বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই দেখেন আমি মাংস রান্না করলাম। আর এই মাংসটা আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, কিন্তু কিভাবে রান্না করলে আমাদের পরিবার বাচ্চারা সুস্থ থাকবে, খাসি গরু ভেড়ার মাংস থেকে আলাদা একটা গন্ধ আছে, সেটা কিভাবে দূর হবে। খাসি গরুকে মোটা তাজাকরণ খাবার খাওয়ানোর কারণে মাংসটা পয়জন্ট হয়ে গেছে, মাংসটা পয়জন্ট মুক্ত করতে হবে। কম সময়ে অল্প মশলা দিয়ে রান্না করলে রান্নাটা অসাধারণ হবে, এটা আমরা অনেকেই জানি না। আমি কিভাবে মাংসটা রান্না করেছি টিপস এবং ট্রিক্স সহ আপনাদেরকে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমে আমি ভালো করে মাংসটা ধুয়ে নিয়েছি। এখন 2 কেজি পরিমাণ মাংস আমি নিয়েছি, তার জন্য আমি 1.5টা লেবু নিয়ে নিয়েছি। লেবুটা আমি চেপে রস এবং খোসা দিয়ে দেব। আপনারা বাসায় লেবু না থাকলে লেবুর পরিবর্তে ভিনেগার ব্যবহার করতে পারবেন। 2 কেজি মাংসের জন্য 2 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টা রেস্টে রেখে দেবেন। তারপর ভালো করে ধুয়ে ডালায় পানি ঝরিয়ে রান্না করবেন। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি মাংসটাকে ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে আমি পরিমাণ মতন শুকনা ঝাল দিয়ে দিলাম। ঝালটাকে আমি হালকা আঁচে ভেজে নেব। এখন আমি মাংসর সাথে কী মশলা দেবো সেটা আপনাদের দেখাচ্ছি। একটা স্টার মশলা, একটা জয়িত্রী, 3-4 টুকরা ছোট দারুচিনি, 10 টুকরা ছোট বড় এলাচ, সামান্য জয়ফল, 15 পিস লবঙ্গ, 15 পিস গোলমরিচ ঢেলে দিলাম। দিয়ে মশলাটাকে আমি হালকা আঁচে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা ব্লেন্ডার জারে তুলে নেব। মশলাটা হালকা আঁচে ভেজে নেবেন। মশলা বেশি ভাজা হয়ে গেলে ফ্লেভার কালার নষ্ট হয়ে যাবে। এখন আমি মশলাটাকে ব্লেন্ডার জারে নিয়ে নিলাম, মশলাটাকে গুঁড়ো করে নেব। এদিকে আমি মাংসটা 1 ঘন্টার জন্য ভেজে রেখেছি। মাংস থেকে কি বের হয়েছে দেখেন, পয়জন বর্জ্য পদার্থ বের হয়ে এসেছে। এখন মাংসটা আমি ভালো করে ধুয়ে নেব। মাংসটা ধোয়ার জন্য আমার পাত্রটা ছোট হয়ে গেছে, আমি অবশ্য চেঞ্জ করে নেব আপনাদের দেখানোর জন্য। দেখানো হয়ে গেলে এই দেখেন মাংস থেকে কী বের হয়েছে, এগুলোই আমরা রান্না করে খেয়ে ফেলি। মাংসটা আমার ধোয়া হয়ে গেছে, আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাংস থেকে একদম ফ্রেশ পানি, মাংস আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি মাংসটাকে সাইডে রেখে দেব। এখন আমি ভেজে রাখা মশলাটা গুঁড়া করে রেখেছি, সেটা কীভাবে কী সুন্দর কালার হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। যদি ভাজা বেশি হয়ে যেত কালারটা কালচে হয়ে যেত। এখন আমি কড়াই নিয়ে নিলাম। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি কয়েক টুকরা আলু দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নেব। এখন 3 টুকরা তেজপাতা কেটে টুকরা করেছে সেগুলো দিয়ে দেব। 1 বাটি কুচানো পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। 2 টুকরা দারুচিনি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব।
পেঁয়াজটা আমার বেরেস্তা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। আমি ছিলে রাখা রসুনের কোয়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ভেজে রাখা মশলার গুঁড়ো সব দিয়ে দেব। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি ধুয়ে রাখা মাংস দিয়ে দেব। আর রসুনটার পরিমাণ হয়তো আপনারা বুঝতে পারেননি। 2 কেজি মাংসর জন্য 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিতে হবে। মাংসর পরিমাণ বেড়ে গেলে পরিমাণটাও বাড়িয়ে দেবেন, কমে গেলে পরিমাণটা কমিয়ে দেবেন। এখন আমি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে ঝোলের ভিতরে ডুবিয়ে দেব। মিডিয়াম আঁচে 30 মিনিট মাংসটা জাল করে নেব। এখন আমি মাংসটা ঢেকে দেব। 15 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবারও আমি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব। আবারও ঢাকনা দিয়ে 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট হয়ে গেছে, মোট 30 মিনিট হয়ে গেছে। আমার রান্নাটা মাংসের ঝোল কমে এসেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসটা আমার এখন ঘন ঘন নাড়তে হবে। তলায় লেগে গেলে মাংসর স্বাদ নষ্ট হয়ে যাবে। এজন্য ঘন ঘন অনবরত নাড়তে হবে। এখন আমি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা একটু খুন্তি দিয়ে চেপে দেখে নেব। মাংসটা একটু শক্ত হয়েছে, আমি নিবু আছে দমে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব। এখন আমি 2 কেজি মাংসর সাথে 1.5 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। হলুদের গুঁড়াটা আমরা সবসময় পরিমাণে কম দেব, কারণ বেশি হলুদের গুঁড়াটা দিলে মাংসর স্বাদটা নষ্ট করে দেয়। এজন্য হলুদের পরিমাণ কম দিতে হবে। এখন ভালো করে 2 মিনিট মাংসটাকে ভালো করে হলুদ দিয়ে কষিয়ে নেব। এই যে মাংসটা আমার কষানো হয়ে গেছে। মাংস থেকে তেল উঠে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এই আলু যদি আপনারা না খান বাদ দেবেন। এখন আলু মাংস আমি 2 মিনিট কষিয়ে নেব। আলুটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ফুটানো গরম পানি দিয়ে দেব। পানির পরিমাপটা বলে দিচ্ছি। মাংস যদি সেদ্ধ হয়ে আসে পানি অল্প পরিমাণে দেবেন। মাংস যদি একটু সেদ্ধ কম হয় পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এখন মাংসটা আমি 20 মিনিটের জন্য ঢেকে দেব। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে ফেলব। মাংসটা আমার রেডি, রান্না হয়ে গেছে। এখন মাংসটা এই যে দেখেন মাংস হয়ে গেছে। এখন আমি মাংসটা সাইডে রেখে একটা পাত্র
মাংসটা ঢেলে নেব। আমার এই মাংস রান্নাটা দেখেন, দেখতে যেমন অপূর্ব, খেতে অসাধারণ। আমার এই রান্নাটা ট্রাই করবেন, খেয়ে ভালো লাগলে আপনারা সব সময় আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।